আজকে তোমাদেরকে আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিজ বানানো। চিজ কিভাবে বানাই, তো আমরা ঘরোয়া পদ্ধতিতে ভেজাল ছাড়া যেভাবে আমরা চিজ বানাই। তো এই যে দেখো, এখানে আমরা দুধ নিয়েছি। দুধটা বেশি না, অল্প জাল করতে হবে আর কি, হাতে জানি সয় এরকম আর কি, উষ্ণ গরম রাখতে হবে। এই যে দেখো, বারবার কিন্তু আমরা হাত দিয়ে চেক করছি যে এটা কতটুকু পর্যন্ত গরম হয়েছে। হাতে জানি গরমটা সইতে পারে এরকম পর্যন্ত তোমরা গরম নিবা। এরপর এখানে ভিনেগার দিয়ে দেবা, একেবারে দেবা না, আস্তে আস্তে আর কি দিবা, আর আস্তে আস্তে লাড়বা, মানে এক এক দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু দেবা, আর বারবার চেক করবা যে এটা কতটুকু পর্যন্ত গরম আছে। তো এরকম করে আর কি এটাকে আস্তে আস্তে করতে হবে। যেহেতু আমাদের দুধ আছে বাসায়, তাই আমরা আর কি এটি দিয়ে বানাই। তো তোমরাও চাইলে কিন্তু দুধ কিনে বা নিজেদের থাকলে সেগুলো দিয়ে বানাতে পারো। তো এই যে দেখো, আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে আসছি, আর এই যে দেখো ভিনেগার, এই ভিনেগার দিয়ে তারপর আর কি এই যে আস্তে আস্তে নাড়তে হবে, আর বারবার চেক করতে হবে যে কতটুক পর্যন্ত আর কি এটা গরম আসছে। তো এরপর এরকম আর কি আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, জানি এটা আর কি নিচে লেগে না যায়, আর কি হালকা একটা গরম রাখতে হবে, তো এর জন্য। তো এই যে দেখো, নাড়তে নাড়তে এই যে দেখো কিন্তু হয়ে আসছে, দলা বেঁধে আসছে। আর এর পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রেখে এই যে দেখো দলা পেকে গেছে কিন্তু। এবার এটাকে নামিয়ে এরপরে এই যে দেখো এগুলোকে এখন আরেকটি পাত্রে উঠাবো আর কি, আর একটা ভান্ডে উঠিয়ে নেব। এই যে দেখো, উঠতেই চাইতেছে না, দেখছো তারের মতো হয়েছে কিন্তু। তো এই যে আরেকটা ভান্ডে আমরা উঠিয়ে নিয়ে এরপর আর কি পানি যতটুকু থাকবে অতটুকু সেঁকে নিচ্ছি। এরপর আর কি একটা ন্যাকড়া দিয়ে আর কি একদম নরম আর কি, যেটা দিয়ে পানি ঝরে যাবে খুব তাড়াতাড়ি, এটা দিয়ে আর কি এই যে দেখো আমরা এখানে এটাকে কিন্তু ভালোভাবে একদম পানি একদম রাখাই যাবে না, একদম সুন্দরভাবে এটাকে আর কি খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিতেছি। এ পর্যায়ে আমরা এই যে ঢেলে দিলাম, তারপরে এই যে এখন ভালোভাবে নিগড়িয়ে তারপরে আর কি তোমরা আইস নিবা আর কি, আইসগুলো আগের তো ফ্রিজে রাখবা। আমরা আগের তো আইসগুলো ফ্রিজে রেখেছিলাম আর কি, বরফ। তো এই যে বরফের ভিতরে এবার এটাকে দিয়ে দিবা, বরফের ভিতরে দিয়ে নাড়াচাড়া করবা আর এটাকে গোল বানাবা, তাইলেই মনে করো এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর চিজে পরিণত হবে। এই যে দেখছো লেগে গেছে, এরপর আর কি আস্তে আস্তে উঠাইতেছিলাম। এরপর এই যে এখানে চিজের গোলটা দিয়ে দিলাম, এরপর উপরে কিন্তু বরফ দিয়ে দিছি। এরপর এই যে দেখো শেষ, এরপর পানিটা নিগড়িয়ে একটা বাটিতে করে বা কোনো কিছুতে করে ফ্রিজে রেখে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ, তোমাদের উপকার আসবে।